গুড ইভিনিং বন্ধুরা, আমি সোনালি দিদি আবার চলে এসেছি তোমাদের সাথে হাউ টু লিভে গল্প করতে। আমি তখন তো তোমাদেরকে বলেইছি, আমার পরিচয়টা তোমাদেরকে কিছুটা দিয়েছি। তো এখন আমি আমার বাড়ির লোকেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তা। এইখান থেকেই, আর এইটা হচ্ছে আমার বাড়িটা, ঠিক আছে? ওইটা হচ্ছে আমার রুম, আর এইটা হচ্ছে বারান্দা এখান থেকে। আর এইটা হচ্ছে বাড়ির গলিটা, খুব সরু সরু গলি, ভীষণ সরু সরু গলি। আর এইটা হচ্ছে সামনে একটা রাস্তা আছে, মেনলি এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াতটা করি, এই রাস্তাটা দিয়ে মেন যাতায়াতটা করি। এইটা দিক দিয়েও বেরোনো যায়। খুবই সরু সরু গলি, প্রচণ্ড সরু সরু গলি। এই গলিটাতে ভীষণই সরু, আর রাস্তাটা এইখানের এই গলিটা এত সরু যে এখানে তোমার রিক্সা ঢোকে না, সাইকেল, বাইক এছাড়া মানে যতই সমস্যা হোক এই গলিটা তোমাকে হেঁটে যেতেই হবে। তো এই গলিটার একটা মেন ড্রব্যাক আছে, তো সেটা যাই হোক এত বছর থাকতে থাকতে সেটা আমরা ওভারকাম করে নিয়েছি। এখন আর মেনলি অসুবিধা কিছু হয় না, এইটুকু যতই যাই হোক। হ্যাঁ, এইখানের একটা সুবিধা আছে, এই গলিটাতে কোনো যতই তোমার বৃষ্টি হয়ে যাক না কেন, এই গলিটাতে কোনো সময় জল জমে না। তোমরা কি নতুন আসলে ভাড়া? আজকে থেকেই না? ওই পাশের বাড়ির কাকিমার ওখানে নিচে একটা ভাড়া আসলো, তাই। তো যাই হোক, এইখানে এই গলিটাতে একটা সুবিধা আছে যে এখানে জল কোনোদিন জমবে না। তো এই সুবিধাটার জন্যই এখানে মানে জায়গা কিনে আমাদের বাড়িটা করা হয়েছে। আর বিশেষ কোনো সুবিধা নেই। আর বাজারটা কাছে, আমি যখন বেরোবো তখন আমি বাজার টাজারগুলো দেখাবো। আপাতত এই গলিটা এখানটায় দেখিয়ে দিলাম। বাইরে ভীষণ মশা, সন্ধ্যের সময় একটু বেরিয়েছি তো মানে মশাতে পায়ে চেপে ধরছে। এরা তো জানি না, তো এরা বলতে পারবো না। তো যাই হোক, এবার আমি একটু ছাদে যাব, ঠিক আছে? এবার আমি দাঁড়িয়ে আছি ছাদে। এটা হলো ছাদ, আমাদের ছাদ। চারপাশে বাড়ি, কোনো রকম গ্রিনারি নেই যেটাতে দেখতে খুব ভালো লাগে। দেখো, নর্থ কলকাতার বাড়ি খুব যে আহামরি গ্রিনারি কিছু থাকবে এরা এক্সপেকটেশন রাখাই ভুল। সাউথ কলকাতাতে তবু কিছুটা গ্রিনারিটা দেখা যায়। আমার বাপের বাড়ি গড়িয়া, দেখতে পাবে। তো সেখানে অনেক গ্রিনারি আছে, অনেক। এখানে তো সেই ওখানে বোধহয় কিছু গাছ ফাছ দেখা যাচ্ছে আশেপাশে, বাকিটা দেখো পুরো বাড়ি। আমাদের এই ছাদের এই ঘরগুলোতে ভাড়া আছে, ঠিক আছে? এখানটা একটা ফ্যামিলি ভাড়া থাকে, এইখানটাতে একটা ফ্যামিলি ভাড়া থাকে। আর আমাদের বাড়িটা 3 তলা বাড়ি, তো মিডিলটায় আমরা থাকি, আমার ফ্যামিলিটা থাকে। আর নিচের পোর্শনটাতেও ভাড়া আছে, ওপরের এই ছাদটা ভাড়া আছে, আর আমরা মিডিলটাতে থাকি। আর এগুলো আশেপাশের বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে সবাই ফ্যামিলি এরা থাকে। আশেপাশে ভাড়া ঠাড়াও আছে, এছাড়া ফ্যামিলিও আছে। তো খুব কনজেস্টেড, দেখতে গেলে মোটের ওপর ভীষণই কনজেস্টেড। নর্থ কলকাতা, আমি আগেই বলেছি, বাগুইহাটি, আমার বাড়ি বাগুইহাটি কেষ্টপুর, মানে এই দুটোই আমার বাড়ি থেকে কাছে, ঠিক আছে? তো ছাদে একটু বিকালের টাইমটা একটু ভালো লাগে। এক এক সময় আমাকে বিকালবেলা বেরোতেও হয়, প্রয়োজনে আমি বেরোই বিকালবেলা। তো আজকে বেরোইনি, তো একটু হাঁটাচলা করছি ছাদে। তো বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে। তো আমি বিকেলবেলা সেরকম খুব বিশেষ কিছু খাই না, একটু চা, বিস্কিট বা কেক ঠেক এটা ওটা থাকলে, আর চানাচুর, ওটা আমার একটু ভালো লাগে খেতে, চানাচুর খেতে ভালোবাসি। তো ওইটা হয়তো খাবো। তাহলে চলো চা বানাই। এসো। তো চা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এটা আমার রান্নাঘর। আমার ওদিকে আর একটা রান্নাঘর তৈরি হচ্ছে, আর সেটার ব্যাপারে আমি পরে বলবো। সেটা ওদিকে আমি রান্নাঘর আর একটা কেন হচ্ছে আর সেটাও আমি জানাবো, সেটার কাজ চলছে।
তো চাটা বানাবো, কিন্তু তার আগে আমি চাটা বানাতে এসে যেটা দেখলাম, আমার এই দুধটা খানিকক্ষণ আগে আমি বসিয়ে গেছিলাম। তো ন্যাচারালি ভিডিও করতে করতে আমি ভুলে গেছি দুধটা বসানো ছিল, দুধটা আমার ক্ষীর হয়ে গেছে। তো ঠিক আছে, সেটা দিয়েই আমি চা বানাবো। খুব ভালো হবে মনে হচ্ছে আজকে, ক্ষীরওয়ালা দুধের চা হেভি হবে খেতে। দেখি বানাই। তো আমি চা নিয়ে বানিয়ে চলে এসেছি। তোমরা দেখো, এইখানে এই চানাচুর নিয়েছি আর এই চাটা বানিয়েছি। তো তোমাদেরকে তো দিতে পারছি না, ফোনের মধ্যে তো দিতে পারবো না, একলা একলাই খেতে হবে। ইনফ্যাক্ট এখন ছেলেও নেই, ওর আজকে সন্ধ্যে 7টা থেকে বাগুইআটিতে পড়া আছে, ইংলিশ টিউশন। তো ও চলে গেছে, তো একা একাই বসে একটু চাটা খেয়ে নেবো। ও থাকলে ওকেও দিই, তবে ওকে আমি দুধও দিই, দুধও খায়। যেমন কালকে এগরোল বানিয়ে দিয়েছিলাম, তো এরকম মিলিয়ে মিশিয়ে দিই আর কি, তবে দুধটাই বেশি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখন তো একলাই খেয়ে নেবো চাটা একটু। তোমরাও আশা করি বাড়িতে চা বানিয়ে খেয়েছো সন্ধ্যেবেলা। তো কে কী খাও বিকেলবেলা জানিও কমেন্টে। আর আমি আগেই বলেছি, আজকে আমার প্রথম ব্লগ, আমার ভুল ত্রুটি অনেক হবে, তো সেইগুলো তোমরা একটু বুঝে শুনে নিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কি কোনো ত্রুটি যদি তোমাদের চোখে পড়ে তো সেটা একটু জানাবে, আর কমেন্টে লেখো কি মানে অন্য কীরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে সেটাও জানাতে পারো। কিছু জিজ্ঞেস করার থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রথম করছি তো একটু সাবস্ক্রিপশান দেখলে একটু এনার্জি পাওয়া যায়, একটু লাইক কমেন্ট দেখলে একটু ভালো লাগে। এই পর্যন্তই, তো আশা করি করবে। তো চেষ্টা করছি, সবাই ব্লগ করে, আমিও করব, তো সেই জন্য করলাম। তো ভালো যদি লাগে লাইক করো আর কমেন্ট করো। আমি এবার একটু চাটা খাই। আজকে আর ব্লগ করব না, আজকে এখানেই শেষ, কারণ আমি ওখানে ভাত চাপিয়ে এসেছি। আমি সন্ধেবেলা এই চাটা বা টিফিন করি না কেন, এর সাথেই আমি একেবারে রাত্রিরে ভাতটা বসিয়ে দিই। আমরা ভাত খাই সবাই রাত্রিরে, রেয়ার রুটি খাই না এমন বলা ভুল, রেয়ারই রুটি খাই। আবার খেলেও অনেক সময় বাইরে থেকে কিনে আনি, তাও হয়। তো আমি একেবারে ওই সময় ভাতটা চাপিয়ে দিয়ে একেবারে আসি। এরপরে সন্ধ্যের পরে আমার কিছু কাজ থাকে, আমার কিছু স্টাডি করতে হয়, সেই স্টাডি নিয়ে আমাকে বসতে হয়। সেটা আমি বলবো পরে যে কী স্টাডি, তো সেইগুলো সঙ্গে থাকতে হবে। তার জন্য একদিনে তো কী করে আমি সবও বলে উঠতে পারবো না। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, আশা করি ভবিষ্যতে আরও ভালো ভিডিও করব আমি। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো সবাই। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সাথে থেকো। বাই, টাটা।